উড়ে ঘরে থাকত রূপা আর তার মা সমিতি। মা, মা, আমার খিদে লেগেছে, কিছু খেতে দাও না। ঘরে তো কিছু নেই রে মা, শুধু এই দুটি মুড়ি আছে, খেয়ে নে। তোর বাবা চলে যাওয়ার পর ঘরে আর কিছু জোটে না। আজ আমি মোহন বাবুকে বলেছি, উনি কাজ দেবেন, আমি কাজ করে খাবার নিয়ে আসব। এই বলে সমিতি মাঠের দিকে রওনা দিলেন। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এল। রূপা একা একা বসে উদ্গ্রীব হয়ে মায়ের অপেক্ষায় বসে রইল। এত রাত হয়ে গেল, মা তো এখনো এলো না। মা, তুমি কখন আসবে? আমাকে ভয় লাগছে। রূপা, আমি এলাম মা, অনেকটা কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। চল ঘরে চল। মা, তুমি কাল তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ মা, আজ মোহনলাল বাবু অনেক বকেছে, কাল আর দেরি করব না। আর মা, তুমি ঘরেই থাকবে, কখনো জঙ্গলের দিকে যেও না। পরদিন সকালে আবার মাঠে গেল সমিতি। সমিতি, আজ দেরি করেছিস, তোকে আর কাজে নেব না, চলে যা এখান থেকে। দয়া করুন বাবু, কাল থেকে ঠিক সময় আসব। না, আজ তোকে নেব না, চলে যা। সমিতি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। মা, কাঁদছ কেন? মোহনলাল বাবু আমাকে তাড়িয়ে দিল, আর কেউ কাজ দেবে না মা। কয়েকদিন পর না খেতে পেয়ে সমিতি আরও দুর্বল হয়ে পড়ল। রূপা বুঝল কিছু একটা করতে হবে। সে চুপি চুপি জঙ্গলের ভিতর ঢুকে পড়ল খাবারের খোঁজে। কিছু দূর এগোতেই দেখল একটি হরিণ জালে আটকে পড়েছে। ও, এই হরিণটা তো আটকে পড়েছে, ওর কষ্ট হচ্ছে, আমি জালটা কেটে দিই। রূপা জাল কেটে দিতেই হরিণটি বদলে গেল এক পরীতে। রূপা, তুমি খুব সুন্দর আর দয়ালু মেয়ে। আমি তোমাকে একটা জাদুর হাঁড়ি দিচ্ছি, এতে যা চাইবে তাই পাবে। ধন্যবাদ পরি, আমি এখনই বাড়ি যাই, আমার মা অসুস্থ। রূপা বাড়ি ফিরে হাঁড়ির সামনে দাঁড়াল। হাঁড়ি, আমাকে খাবার দাও। হাঁড়ির ভেতর থেকে বেরিয়ে এলো গরম গরম ভাত, ডাল আর সবজি। সমিতির মুখে ফুটে উঠল হাসি, তার শরীরও ধীরে ধীরে সেরে উঠল। রূপা, এসব কোথা থেকে এলো? মা, এটা এক জাদুর হাঁড়ি, এখন আমাদের আর কোনো কষ্ট হবে না।